নভেম্বর 2025 আমাদের প্রতিনিধি পিঙ্কি অধিকারী এই সিকোয়েন্সটা, এই প্রতিবেদনটা মাসুদ কলোনি থেকে পাঠিয়েছিল। মাসুদ কলোনি কোথায়? সিটি সেন্টার 2 এর ঢিলছোড়া দূরত্বে, তালকুটিরের ঢিলছোড়া দূরত্বে এই মাসুদ কলোনি। সাধারণভাবে এটা যদি যোগী আদিত্যনাথের সরকারের আমলে হতো বা যে কোনো জায়গাতে এটা হলে সুস্থ মস্তিষ্কের যে কোনো মানুষ তারা নড়ে চড়ে বসতো। আমাদের বাংলাতে আমরা জানি না, আমরা এই সরকারকে রেখে দিয়েছি এবং সরকার কোনোদিন নড়ে চড়ে বসবে না। আমরাও যেন শীতের মধ্যে নড়ে চড়ে আর বসি না। আমাদের চারপাশে বিদেশিরা এভাবে বসে রয়েছে, আমাদের কিচ্ছু এসে যাচ্ছে না। এই সরকার যতদিন থাকবে, এই মাসুদ কলোনির বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ততদিন থাকবে। এটা বুঝতে শিখুন। দুটো জিনিস আপনাদেরকে বুঝতে হবে। 2026-এও আমি আবার আসবো। আপনাদের হাতে কয়েক ঘন্টা সময় আছে নিজেকে রিবুট করার। এই বাংলাদেশি অনুপ্রবেশকারীরা আমাদের প্রত্যেকের হেডেক। আমাদের মানে কাদের? আমাদের মানে ভারত বলে যে গামলাটায় একাধিক বাসন রাখা রয়েছে, হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পারসিক, মুসলমান, খ্রিস্টানি বলে যে বাসনগুলো, নিজেদের মধ্যে ঠোকাঠুকি হয়তো লাগবে কোনো না কোনো সময়, কিন্তু এই গামলাটাতে আমরাই থাকব। বিদেশিরা যদি ঘাট ধাক্কা খায়, যে জমিতে আছে, এই মাসুদ কলোনির জমিটা কাদের? আমাদের। হিটকোর জমিতে কিভাবে অবৈধ বাংলাদেশি ঘাঁটি তৈরি হচ্ছে? এই জমিটাতে আরো বেশি দুর্গাঙ্গন হোক, আরো বেশি করে ফ্ল্যাট হোক, সেই ফ্ল্যাটে সংখ্যালঘু, ভারতীয় সংখ্যালঘুদের জন্য সেখানে নির্দিষ্টভাবে বিভিন্ন প্রকল্প চালু করা হোক, তার হেড অফিস হোক ওখানে, প্রবলেম তো নেই। প্রবলেমটা হলো বিদেশি অনুপ্রবেশকারী নিয়ে। আপনারা নতুন বছরে ভাবুন, যারা এই মুহূর্তে রয়েছে তাদের প্রতিক্রিয়া নিয়ে। এই মুহূর্তে বিমল শঙ্কর নন্দ রয়েছেন বিজেপি মুখপাত্র, অঙ্কন দত্ত অপর বিজেপি মুখপাত্র রয়েছেন, দেবব্রত রায় রাজনৈতিক কর্মী রয়েছেন, নীলাদ্রি ব্যানার্জি রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক, এবং সৌর্য ব্যানার্জি রয়েছেন চিকিৎসক। আমি সৌর্য ব্যানার্জির কাছে প্রথমে যাব, তারপরে আমি রাজনৈতিক ব্যক্তিত্বদের কাছে যাব। সৌর্য, আপনি বসিরহাট হাকিমপুরে আক্রান্তও হয়েছিলেন, এবং আক্রান্ত হয়েছিলেন তার কারণ আপনারা প্রতিবাদ করেছেন। অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে আপনাদের দীর্ঘদিনের লড়াই, মূল নিবাসী যারা আপনারা, তাদের কতটা বড় ইস্যু এই মুহূর্তে বাংলায় এই অনুপ্রবেশ, এবং আপনাদের একদম হাতে গরম কিভাবে আপনারা সাফার করেন? দাদা, প্রথম যেদিনকে হাকিমপুরে গিয়েছিলাম, ওখানে তখন প্রচুর পরিমাণে বাংলাদেশি সেখান থেকে পার হয়ে চলে যাচ্ছিল বাংলাদেশে। তো আমরা যখন ওখানে গিয়ে প্রতিবাদ করতে গেলাম, তখন বাংলাদেশিদেরকে আপনি ছাড়ুন, কিন্তু ওখানকার যারা লোকাল লোক, যারা জেহাদি, তারাই আমাদের ওপরে আক্রমণ করলো। এই জেহাদি কারা? এরা বর্তমান রাজ্য সরকারের বিভিন্ন সব জনপ্রতিনিধি, তারা বিভিন্ন লোকজন নিয়ে এসে জেহাদিদেরকে নিয়ে আমাদের ওপর আক্রমণ করে। আমাদের প্রশ্ন ছিল যে আপনারা কেন আমাদের ওপর আক্রমণ করছেন? তো ওরা বলছে যে এরা হচ্ছে সব আমাদের ভাই, এদেরকে আপনারা কি খাবার দাবার এনেছেন? এদের কি খাবার দাবার জন্য আপনারা কোনো ব্যবস্থা করেছেন? তো আমরা বলছি আমরা কেন এদের জন্য ব্যবস্থা করতে যাব? এরা তো অবৈধ অনুপ্রবেশকারী, এরা বিদেশি নাগরিক, তাদের জন্য আমরা কেন করতে যাব? এরা চলে যাচ্ছে, এদেরকে যেতে দিন। কিন্তু ওদের বক্তব্য, না, এরা এখানে থাকুক, এদেরকে এখানে রাখতে হবে। তো তাদের এই প্রতিবাদের জন্যই আমাদেরকে তারা ধরে মারধর করে। সেদিনকে আমাদের অনেক লোকজন সেখানে আক্রান্ত হয়েছিল। আমি নিজে এখানে হসপিটালাইজ হয়ে গেছিলাম, একদিন আমাকে থাকতে হয়েছিল সেখানে। এই অবস্থা। আজকে যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমাদেরকে এখানে এসে যে বলেছেন যে আজকে অনুপ্রবেশকারী এখান থেকে হটাবেন, তার জন্য হাত তুলে আমি তাকে প্রণাম জানাচ্ছি। যে আজকে বাংলা বাঁচানোর যে লড়াই আমরা শুরু করেছিলাম, তাতে স্বরাষ্ট্রমন্ত্রী, গৃহমন্ত্রী আজকে তাতে স্বীকৃতি দান করেছেন। ঠিক। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।